আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন রোস্ট। চিকেন রোস্টের জন্য আমি এখানে দুইটি মুরগি নিয়েছি। মুরগি দুটোকে আমি 4 টুকরো করে 8 টুকরো করে রেখেছি। এখানে আমার 8 পিস মুরগি আছে। আমি এই মুরগির মধ্যে এখন একটু লবণ এবং সামান্য একটু হলুদ, হালকা 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। আমি হলুদ গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন। এখন আমি এটাকে ম্যারিনেশন করার দরকার নেই, আমি মুরগিগুলোকে তেলে ভেজে ফেলবো। আমি চুলায় তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে মুরগিটা সুন্দর করে ভাজা হয়। আমি এখন আস্তে আস্তে মুরগিগুলো ছেড়ে দেব, উল্টাপিট করে দিতে হবে। ভাজা হয়ে গেলে আমরা আরেকটু উল্টে দিব। আমাদের মুরগিগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আমি যেই তেলে মুরগিগুলো ভেজেছি সেই তেলে আমি রোস্টটা রান্না করে ফেলবো। আমি চুলায় 2 টুকরা এলাচ দারচিনি দিলাম এবং 4টে এলাচ দিলাম। দিয়ে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে কষাবো। এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দেবো, দিয়ে কষাবো। আদা আর পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে ভাজতে হবে। এখন আমি 1 চা চামচ পোস্তদানা বাটা এবং জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ লবণ দিলাম। আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নাড়তে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কিছু টক দই দিয়ে দেব। আধা কাপ পরিমাণ টক দই দিবেন। যাদের বাসায় টক দই নেই তারা লিকুইড দুধের সাথে লেবুর রস দিয়ে না দিলেই সেটা টক দইয়ের কাজ করবে। আমি এর মধ্যে আধা চা চামচ সাজিরা দিয়ে দিচ্ছি। এবং আমার সর্বশেষ উপকরণ 1 চা চামচ 1.5 চা চামচ চিনি দিয়ে আমি এটিকে কষাবো। কষানো অবস্থায় আমি মুরগিগুলো দিয়ে দিব। দিয়ে মুরগিগুলো সহ একসাথে সমস্ত উপকরণগুলো ভালো মতো মেশাতে হবে এবং কষাতে হবে। আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণ পানি দেব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে মুরগিগুলোকে সুন্দর করে নেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। যখন ঝোলটা শুকিয়ে যাবে আমরা তখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট। খুব সহজ একটি রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। এটি আপনার ভাতের সাথে পোলাওয়ের সাথে খেতে পারেন। ধন্যবাদ।